ডিম আর ময়দা ছাড়াই বানিয়ে নিতে পারবেন এইরকম নরম আর স্পঞ্জি কেক। এই কেকটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর বানানো তো খুবই সহজ। হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো কেকটা বানানোর জন্য ফার্স্টে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব পৌনে ১ কাপ মতো টক দই। এটা আমুলের যে টক দই হয় সেই টক দইটা নিয়েছি। খুব বেশি টক দই নেওয়ার প্রয়োজন নেই। এরকম নিলেই কিন্তু মানে নরমাল যে টক দইটা হয় সেটা নিলেই হবে। পৌনে ১ কাপ মানে 1/2 কাপ মতো দিয়ে দেব সাদা তেল, ১ কাপ দিয়ে দেব চিনির গুঁড়ো। চিনিটাকে গুঁড়ো করেই দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে ফেটিয়ে নিতে হবে। মানে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তেল, চিনি আর হচ্ছে টক দইটাকে। এই তো খুব ভালো মতো করে মেশানো হয়ে গিয়েছে। দিয়ে দেব ৩ থেকে ৪ টেবিল চামচ লিকুইড দুধ। এখানে 1/2 কাপ দিলেও হয়। আমি ওই ৩ থেকে ৪ টেবিল চামচ দিয়েছিলাম লিকুইড দুধ রুম টেম্পারেচার এ থাকা। এটা গরম দেওয়া যাবে না কিংবা ফ্রিজে রাখা, ঠান্ডা দেওয়া যাবে না। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে ১ কাপ দিয়ে দেব সুজি। নরমাল যে সুজিটা হয় প্যাকেটের সুজি, আমি সেটাই দিয়েছি। ওই ১ কাপ মতো দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা ৫ মিনিট আমি রেস্টে রেখেছিলাম। ৫ মিনিট পর এবার আমি দিয়ে দেব এখানে, মানে ৫ মিনিট রেস্টে থাকলে কিন্তু সুজিটা সেট হয়ে যায় খুব ভালো মতো। ২ টেবিল চামচ দিয়ে দেব ময়দা। আমি ওই ২ টেবিল চামচ ময়দা দিয়েছিলাম আর ২ টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু কেকটা খেতে বেশ ভালো হয়। ২ টেবিল চামচ ময়দা আর ২ টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর ১ চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ। লবণটা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। যেকোনো মিষ্টিতে ১ চিমটি পরিমাণ লবণ দিলে কিন্তু সেটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় তাই মনে হয়। তো যারা খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ১ টেবিল চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। আর এখানে বেকিং পাউডার দিয়ে দেব ১ টেবিল চামচ আর বেকিং সোডা দিয়ে দেব, মানে যতটা বেকিং পাউডার দেবেন তার অর্ধেকেরও অর্ধেক দিয়ে দেবেন বেকিং সোডা। মানে অর্ধেকটা বেকিং সোডা দিয়ে দিলেই হয়ে যাবে। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। বেকিং সোডা আর বেকিং পাউডারটা কেকের সমস্ত উপকরণগুলো মেশানোর পর, মানে বেকিং করার আগ মুহূর্তে কিন্তু এগুলো দেবেন। বেকিং সোডা, বেকিং পাউডার দেওয়ার পরও কিন্তু একদমই বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে বেক করতে দিয়ে দিতে হবে। এখানে কিছু আমি টুটি ফুটি ময়দা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি এখানে টুটি ফুটিটাই দিয়েছি। এবার সমস্ত কিছুকে চামচ দিয়ে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এই তো খুব ভালো মতো করে মিশিয়ে নিলাম। টুটি ফুটিটা দেওয়ার পরও কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা কেক টিনের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে একটা পেপার বিছিয়ে নিয়েছিলাম। তাহলে কিন্তু কেকটা তোলা খুব সুন্দর মতো ডিমোল্ড হয়ে যায়। সমস্ত কেকের মানে মিশ্রণটা, ব্যাটারটাকে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে। যেটাতে কেকটা বেক করতে দিব সেটাকে আমি আগে থেকে ৫ মিনিট প্রি হিট করে নিয়েছিলাম একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে। একদম লো ফ্লেমে ৩০ থেকে ৩৫ মিনিট এটা আমি বেক হতে দেব। আমার ওই ৩৫ মিনিট সময় লেগেছিল। গ্যাসের আঁচটা লো ফ্লেম রেখে দিতে হবে। ৩৫ মিনিট পর এই তো একটা টুথপিক দিয়ে দেখে নিলাম আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এবার যতক্ষণ না ঠান্ডা হয়ে আসে আপনারা কিন্তু ডিমোল্ড করবেন না। আমি কিন্তু একটু গরম থাকা অবস্থাতে করেছিলাম। তো আপনারা চেষ্টা করবেন পুরোপুরি ঠান্ডা হয়ে আসবে তখন ডিমোল্ড করতে, তাহলে কিন্তু খুব সুন্দর মতো করে পিসটাও করা যায় আর খুব ভালো মতো হয়ে যাও। তো আপনারা দেখলে বুঝতে পারছেন যে একটু একটু ধোঁয়া উঠছে, মানে গরম ছিল। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা দেখলেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু খুবই ভালো হয় ডিম ছাড়া এই সুজির কেক। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।